বিজ্ঞপ্তি জারির পর সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিজ্ঞপ্তি জারির পর। ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু হলো অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের জন্য, এবং এই বিদেশিদের চিহ্নিতকরণের জন্য নতুন নির্দেশিকায় ঠিক কি রয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। জানাও বিজেন্দ্র। দেখো পাপি, এখানে আরও একটা ইনফরমেশন যদি আমি অ্যাড করতে চাই। সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম যখন এর আগের দিন হিয়ারিং হচ্ছিল, যেটাতে পশ্চিমবঙ্গ সরকার, মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড এবং সামিরুল ইসলাম যে কেস করেছেন, সেটাতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল কেন্দ্রের কাছ থেকে কি আপনাদের এসওপি কী রয়েছে, অর্থাৎ এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি, যদি কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতের মধ্যে রয়েছে তাকে ডিপোর্ট করার জন্য কীভাবে কি প্রসেসটা রয়েছে। এখন যেটা নোটিফাই করা হয়েছে গত পরশু যে অর্ডারটা, সেটাতে স্পষ্ট রয়েছে কি এসওপি কী রয়েছে, কীভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে, কোন হোল্ডিং এরিয়াতে তাদেরকে রাখা হবে, কারা দায়ী সেটার জন্য, কীভাবে ডিপোর্ট করা হবে, পুরো প্রক্রিয়া এটাতে রয়েছে। খুব সম্ভবত এইটাই হয়তো সুপ্রিম কোর্টের কাছেও কেন্দ্র সরকারের তরফ থেকে জমা দেওয়া হবে কি এইটা হলো এসওপি, যেভাবে তারা ফরেনারদেরকে আইডেন্টিফাই করবেন এবং ডিপোর্ট করবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠছিল কি বাংলা ভাষা বললেই কি তাদেরকে ডিপোর্ট করা যেতে পারে। কেন কি এই অভিযোগ করা হয়েছিল, যেটা রাজ্য সরকার বা সামিরুল ইসলামের যে পিটিশন ছিল সেটাতে প্রশান্ত ভূষণ এটা সুপ্রিম কোর্টের কাছে রেখেছিলেন কি বাংলা ভাষীদেরকে শুধুমাত্র তারা বাংলা ভাষাতে কথা বলেন তাই তাদেরকে বাংলাদেশি বলে ডিপোর্ট করার জন্য প্রক্রিয়া স্টার্ট করে দেওয়া হচ্ছে, বেআইনিভাবে ডিপোর্ট করা হচ্ছে, এই অভিযোগ উঠেছিল। কিন্তু এখন যে নতুন নোটিফিকেশন এসছে সেটাতে একটা স্পষ্ট আমরা হচ্ছে কি তারা ক্লিয়ার করেছে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নোটিফিকেশনের মধ্যে কি 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ গত বছর ডিসেম্বরের লাস্ট অবধি যারা এসেছেন ভারতের মধ্যে, তাদের মধ্যে যারা নন মুসলিম রয়েছেন, অর্থাৎ যারা হিন্দু রয়েছেন, শিখ রয়েছেন, জৈন রয়েছেন, বুদ্ধিস্ট রয়েছেন, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। তারা দেশের মধ্যে যেখানে চাইলে তারা থাকতে পারবেন, তারা কাজও করতে পারবেন, তাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হবে না। যেহেতু সরকার মনে করছে কি ধর্মীয় কারণে তারা সেখানকার মাইনরিটি, তাই তারা ভারতে শরণার্থী হিসাবে এসছেন, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাদের কাছে যদি কোনো কাগজ থাকে বা না থাকে সেটা কোনো ইম্পর্টেন্ট নেই, তারা কাগজ না থাকলে ভারতের মধ্যে থাকতে পারবেন, এই কথাই তারা জানিয়েছেন। যেটা তুমি বলছিলে কি শান্তনু ঠাকুর হন বা সুকান্ত মজুমদার, তারা কেন স্বাগত জানাচ্ছেন, কেন কি প্রথমে যে সিএ অ্যাক্ট ছিল সেটা ছিল 2014 সালে ডিসেম্বর অবধি, এবং সেক্ষেত্রে অনেকের কাছে কাগজ ছিল বা ছিল না, কীভাবে তারা সিটিজেনশিপ পাবেন সেসব নিয়ে এখন প্রক্রিয়া চলছে। তার মধ্যে যে নতুন রুলসগুলো নোটিফাই করা হয়েছে এখন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, সেটাতে বলে দেওয়া হয়েছে কি গত বছর ডিসেম্বর মাস অবধি যারা এসছেন ভারতের মধ্যে, বাংলাদেশ থেকে বিশেষ করে হিন্দুরা তো বেশিরভাগই এসছেন, তারা কিন্তু ভারতের মধ্যে থাকতে পারবেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যেহেতু ধর্মীয় কারণে তারা এসছেন, তারা কোনো কাগজ নিয়ে এসছেন কি নিয়ে আসেননি সেটা কোনো ইম্পর্টেন্স না, কাগজ না থাকলে তারা ভারতের মধ্যে থাকতে পারবেন, এই নির্দেশিকায় বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকিদেরকে কীভাবে আইডেন্টিফাই করা হবে, অর্থাৎ যারা নন মুসলিম রয়েছেন তারা তো ভারতে থাকতে পারবেন ধর্মীয় কারণে, যেহেতু সেখানকার তারা মাইনরিটি, কিন্তু মুসলিমদের জন্য কী কী ডকুমেন্টসগুলো রয়েছে বা সেখানকার যারা মেজরিটি তাদের জন্য কী কী কাগজ তাদের কাছে, যদি বৈধ পাসপোর্ট না থাকে, বৈধ ভিসা না থাকে, সেক্ষেত্রে তাদেরকে ডিপোর্ট করা হবে। অনেকে এরম এসে তাদের কাছে কোনো কাগজ নেই, বেআইনিভাবেই ভারতের মধ্যে এসছেন, তাদেরকে কীভাবে ডিটেক্ট করা হবে, ডিপোর্ট করা হবে, সেটাও একটা দীর্ঘ আমরা দেখলাম 90 পাতার নোটিফিকেশন রয়েছে, সেটাতে দেওয়া হয়েছে কি কারা আইডেন্টিফাই করবেন, হোল্ডিং এরিয়াতে কীভাবে তাদেরকে রাখা হবে, সব প্রক্রিয়া সেখানে রয়েছে। কোন কোন কাজ বিদেশিরা যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন, ভ্যালিড ভিসা নিয়ে এসছেন, তারা ভারতের মধ্যে কোন কোন কাজ করতে পারবেন, কোন কোন জায়গায় যেতে পারবেন, সেসবও এই নির্দেশিকার মধ্যে বলা হয়েছে।